দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভেচ্ছা সবার জন্য যারা এই ভিডিও দেখছেন। এই পর্বে কথা বলবো একটি তৎসম শব্দ নিয়ে যা আমরা বাংলায় ব্যবহার করছি অহরহ। শব্দটি হলো স্বৈরাচার। তো স্বৈরাচার শব্দটি দুটো শব্দ সমন্বয়ে গঠিত হয়েছে, স্বৈর এবং আচার। স্বৈর কথাটির মানে হলো স্বাধীন বা স্বেচ্ছাধীন। আচার মানে আচরণ, ব্যবহার। আমরা নিজের ইচ্ছে স্বাধীনভাবে যেই ব্যবহার করি, অন্যেরা কে কি মনে করছে এসব তোয়াক্কা না করে, এরকম একটি আচরণকে আমরা স্বৈরাচার নামে আখ্যা দিয়ে থাকি বা বলে থাকি। তো স্বৈরাচার আসলে একটি পদ্ধতি বা সিস্টেম বা ব্যবস্থা। তো কোনো ব্যক্তি কিন্তু স্বৈরাচার না, একটি সিস্টেমের নাম স্বৈরাচার। আর যখন কোনো ব্যক্তি স্বৈরাচার প্র্যাকটিস করেন, আমরা তাকে বলি স্বৈরাচারী। বলা উচিত আমাদের স্বৈরাচারী, কিন্তু আমরা কিন্তু এটি বলছি না। বেশ অনেক বছর থেকে আমরা একজন ব্যক্তিকে বলছি এরশাদ একজন স্বৈরাচার, খালেদা জিয়া একজন স্বৈরাচার ছিলেন, হাসিনা একজন স্বৈরাচার। ইন্টারেস্টিংলি এই শব্দটি হাসিনার মুখে সবচেয়ে বেশি শোনা যেত। পতিত এবং পলাতক হাসিনার কথা বলছি আমি। হাসিনা সারাক্ষণ স্বৈরাচার স্বৈরাচার করতেন। হাসিনা এরশাদকে স্বৈরাচার বলতেন, যদিও হাসিনার স্বৈরাচারের কাছে এরশাদের স্বৈরাচার ছিল একটি ফিটাস, একটি কি বলা যায়, ইংরেজিতে আমরা ফিটাস বলি, বাংলায় আমরা শব্দটিকে বলি ভ্রূণ। মানব শিশু ভ্রূণ অবস্থায় যখন থাকে মায়ের পেটে, একদম অবিকশিত অবস্থায়, ইয়েট টু বি ডেভেলপড, এরকম একটি পর্যায়ে, যে ওটা বিকশিতই হয়নি এখন। তো এরশাদের স্বৈরাচার কিছুই না সেটি। তো এটি একটি তামাশার মতো মনে হতো আমার কাছে। হাসিনা যখন এরশাদকে বলতেন এরশাদ স্বৈরাচার, খালেদা জিয়াকে বলতেন খালেদা জিয়া স্বৈরাচার। তো যার কথাই বলা হোক না কেন, সবগুলো স্বৈরাচার ছিল আসলে শিশু স্বৈরাচার হাসিনার স্বৈরাচারের কাছে। তারপরও হাসিনার মুখ থেকে আমাদের সবসময় শব্দগুলো শুনতে হয়েছে, বাট অন্যেরাও সামহাও হাসিনার এই শব্দ পছন্দ করে ফেলেছে। আমি বাকি রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি সবাইকেই বলতে শুনছি স্বৈরাচার, অমুক স্বৈরাচার, তমুক স্বৈরাচার। খুবই বাজে একটি প্রয়োগ, অপপ্রয়োগ বলবো আমি অবশ্যই। তো শব্দটি হবে স্বৈরাচারী। কোনো ব্যক্তিকে আমরা যখন বলবো, তখন আমরা বলবো এই ব্যক্তি স্বৈরাচারী। আর তিনি যে পদ্ধতি বা সিস্টেম প্র্যাকটিস করছেন, ওটাকে আমরা বলবো স্বৈরাচার। ইংরেজিতে যদি কথাগুলোর সিনোনিম বা ইকুইভ্যালেন্ট ইংলিশ ওয়ার্ড আমরা খুঁজে বের করবার চেষ্টা করি, তাহলে স্বৈরাচারকে আমরা বলতে পারি ডিকটেটরশিপ অথবা অটোক্রেসি। আর স্বৈরাচারী যিনি এটা প্র্যাকটিস করেন, তাকে আমরা বলতে পারি ডিকটেটর অথবা অটোক্রেট। তো আমরা এখন থেকে আশা করছি আমরা এই শব্দগুলো ঠিকঠাক ব্যবহার করব। এবং ইন্টারেস্টিংলি রিসেন্টলি আমি প্রথম আলো পত্রিকাকেও হেডলাইন করতে দেখেছি এই ভুল শব্দটি প্রয়োগ করে। কোনো একটি ব্যক্তিকে ইঙ্গিত করে তারা বলছিলেন স্বৈরাচার। তা আমি খুবই বিস্মিত হয়েছি। আর এই ব্যাপারটি আমাকে আসলে উদ্বুদ্ধ করেছে এই ভিডিওটি তৈরি করবার জন্য। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।